বন্ধুরা, আজকে 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার পুণ্য স্নানে আমরা সঙ্গম তটে আছি। দেখুন, অসাধারণ একটি স্যান্ড আর্ট আমাদের চোখে পড়লো। তা শিল্পীর সঙ্গে কথা বলি, চলুন। अच्छा अच्छा। और पीछे जो बनाया है आप वो कुमार विश्वास जी, कल उनका बर्थडे था। कल वो उत्तर प्रदेश से ही है। अच्छा, एक बार हमको भी दिखा दो। भैया, और आप ये प्रदर्शनी का कुछ जगह है जहाँ पे आप एग्जीबिशन करते हैं? भैया 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 थोड़ा सा कुमार क्या भैया, आपका नाम भैया? रुपेश सिंह। रुपेश सिंह जी, ये सैंड आर्टिस्ट हैं। तो आप उड़ीसा में जो सैंड आर्टिस्ट है, पटनायक जी एक है ना, बहुत बढ़िया सैंड आर्टिस्ट, उनसे आप मिले चुके हैं या फिर आप अपने आप काम करते हो? अच्छा अच्छा, अपने आप से। बहुत बढ़िया, देखिए सैंड आर्ट। एग्जीबिशन करते हैं। अब बनारस में एग्जीबिशन करते हैं। एग्जीबिशन करते हैं लेकिन हम स्वयं करते हैं, जो भी करते हैं। अच्छा अच्छा। अच्छा अच्छा। তো বন্ধুরা, আপনারা দেখলেন রূপেশ সিংয়ের অসামান্য প্রতিভা এবং তার যে সৃষ্টি, বালি দিয়ে কি করে অসাধারণ তিনি যে মূর্তিগুলো তিনি তৈরি করছেন। তা আমার এ সম্পর্কে একটু বলার আছে যে উনি যেটা করতে চাইছেন, যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে অমৃত কলস, সেখান থেকে অমৃত পড়ছে এবং কিছু মানুষ সেটা গ্রহণ করছে। ব্যাখ্যাটা তিনি এইভাবেই দিয়েছেন যে যে অমৃত, যে বাঁচার শক্তি, এটা যেন সেই স্বর্গ থেকে পড়ছে এবং সেটা পড়ে আমাদের যে মুনি ঋষিরা, তাদের মাধ্যমে এটা সাধারণ জনগণের মধ্যে এই গঙ্গা যমুনা বিধৌত যে ভারতভূমিতে তা যেন প্রবাহিত হচ্ছে। তা এর পেছনে যে গল্প আছে সেটা তো আমরা সবাই জানি, যে দেবতা দানবে যে লড়াই হয়েছিল, সে অমৃত 4 জায়গায় পড়েছিল, তারই একটা জায়গায় মেলা হয়। কিন্তু উনি এভাবে মানে এটা তৈরি করেছেন যে ওই স্বর্গলোক থেকে অমৃত ধারা এই গঙ্গা যমুনার মাধ্যমেই পৃথিবীতে প্রবাহিত হচ্ছে। তা চলুন, ভালোই লাগলো আমাদের দেখে। শিল্পী গঙ্গা তীরে বসে বসে তার সাধনার দ্বারা সৃষ্টি করে চলেছেন। সাধনার সেই আমরা অপূর্ব সেই সৃষ্টি দেখতে পাচ্ছি, এবং কেউ স্নান করে পুণ্য অর্জন করে এবং তিনি এইভাবে তার সৃষ্টির মাধ্যমে অমৃত সৃষ্টি করছেন, আমাদের আনন্দ সুধা পান করাচ্ছেন। তা ধন্যবাদ। আপনারা, ওনার নিজস্ব চ্যানেল আছে, সেটা ফলো করবেন, দেখবেন, শিল্পীকে উৎসাহিত করবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। আর অবশ্যই জানাবেন যে শিল্পীর এই অসাধারণ কীর্তিটাই তা আপনাদের কেমন লেগেছে। তা ধন্যবাদ, নমস্কার। আমরা এবার স্নান করতে যাচ্ছি। আচ্ছা, আবার দেখা হবে, বাই।